গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একসাথে বলছে, আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন? সব ভাষা আমার। পৃথিবীতে জীবন্ত ভাষা আছে ৩,০০০। গবেষকদের কথা হলো, আঞ্চলিকতা বাদ দিলে, আঞ্চলিকতা ধরলে বাংলাদেশে তো কয় হাজার ভাষা আছে। আঞ্চলিকতা বুঝেন নাই, এলাকা ভিত্তিক উচ্চারণের ভিন্নতা আছে না আপনাদের বগুড়ার? হ্যাঁ, এই যে প্রত্যেক কয়, আর আমরা তো এমনি কই না, মৌলানা ফয়সাল যখন কইল, তাইলে আঞ্চলিকতার ভিন্নতা আছে না? এগুলা বাদ দিলেও জীবন্ত ভাষা আছে ৩,০০০। এই ৩,০০০ ভাষার সৃষ্টিকর্তা কে? ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলছে আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা, এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সূরা রোমের মধ্যে আছে, এটা আমার কুদরত বান্দা, এটা আমার কুদরত। তাহলে এই এত ভাষার ভিতর দিয়ে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য আরবি ভাষাটা নির্ধারণ করেছি আমার কোরআনের জন্য। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন যেই ভাষাভাষী হও না কেন, আমি আল্লাহ বলছি তোমরা প্রত্যেকেই এই কোরআন বুঝতে পারবা, এই জন্যই আরবি ভাষায় নাজিল করেছি। অতএব আমি যেই কোনো ভাষা হোক, আমার মাতৃভাষা যাই হোক, আরবি ভাষা, আল্লাহর কোরআন শিখা, মুসলমান শিখা, যেই কোনো মানুষ শিখা সম্ভব, 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 সম্ভব। বলেন সম্ভব? সবাই বলেন, একজন একজন করে বলেন সম্ভব। স্কুলে পড়ো ভাইয়া, কোনো সমস্যা নাই। তুমি নতুন করে ইংরেজি শিখো নাই? তোমার মাতৃভাষা তো ইংরেজি না, তো তুমি শিখো নাই? তুমি ব্রিটিশ উচ্চারণ আলাদা শেখো নাই? তুমি আমেরিকান উচ্চারণ আলাদা শিখো নাই? কই, এখন তো উচ্চারণও আলাদা শেখা। শুধু ইংরেজি একটু বেরবেরাইয়া কইলে হইতো না এখন আর। হ্যাঁ, বুঝেন না কথা? ইংলিশের উচ্চারণের মধ্যেও কি আছে? পার্থক্য আছে। ব্রিটিশ উচ্চারণ একরকম, আমেরিকান উচ্চারণ কি ভিন্ন রকম, উচ্চারণের ভিন্নতা আছে। ইংলিশের উপরে সে কত কিছু পড়তেছে। তাহলে আল্লাহর কোরআন সেই মানুষটার জন্য সম্ভব না?